আজকের রেসিপিটা থাকছে অসাধারণ একটা রেসিপি, যেটা হলো ভর্তা রেসিপি। তো মাছের এই লেজের অংশটা আমি ভর্তা বানাবো। চলো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি যেগুলো নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার ভাজা পেঁয়াজও লাগবে, কুচনো পেঁয়াজও লাগবে, ওই জন্য দুরকম পেঁয়াজ নিয়েছি, দুরকমভাবে কেটেছি। তো চলো বানিয়ে নিই ঝটপট। এখানে আমি স্বাদ মতো লবণ আর এই যে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম ভাতে এই ভর্তার রেসিপি পুরো অসাধারণ লাগে খেতে। তো চলো প্রথমে আমি মাছটা ভেজে নিই। এই যে একটু লাল লাল করে কিন্তু মাছটা ভেজে নেব আমি। চলো মাছ তো প্রায় ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু শুধু এক পিস মাছ দিয়েই ভর্তাটা বানাবো, সেই জন্য কিন্তু আমি এক্সট্রা বেশি করে তেল দিইনি, অল্পই তেল ব্যবহার করেছি। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব ভেজে নিলাম, তারপর একটু কালো জিরে আর পেঁয়াজটাকেও ভেজে নেব। তো চলো পেঁয়াজ ভাজা হতে থাকুক, তার সাথে আমি এখন মাছের কাঁটাগুলো একটু বেছে নিই। এই যে দেখো মাছের নরম অংশগুলো কাঁটার থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে কাঁটাগুলো ভালোভাবে সুন্দর করে একটু বেছে নেব, যাতে খাওয়ার সময় গলায় না লাগে। সুন্দর করে ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা এদিকে। তো পেঁয়াজটাও আমি নামিয়ে নিচ্ছি, একটু লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। এবার চলো আবারও আমি মাছের কাঁটাগুলো সুন্দর করে একটু বেছে নিই, যাতে কোনো কাঁটা আর মাছের মধ্যে না থেকে যায়, সেরকমভাবে সুন্দর করে বেছে নিতে হবে। এই যে দেখো আমার মাছ বাছা কিন্তু প্রায় রেডি। এবার আমি ভেজে রাখা সব উপকরণগুলো আর তার সাথে কাঁচা পেঁয়াজটা এই যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিচ্ছি কাঁচা সরিষার তেল। তেলটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তো চলো আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো পুরোপুরি রেসিপি রেডি। তোমরা কিন্তু এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে পুরো জমে যাবে।